সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্প্রতি নাচল উপজেলার কেন্দুয়া গ্রামের আমচাষী রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের আমদানিকারক সহ ৭ জনের একটি প্রতিনিধি দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ খ্যাত আমের রাজধানী হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে ৩৭,৬০৪ হেক্টর জমিতে মৌসুমি আমের বাগান রয়েছে। এর বাইরে ১,৭৯২ হেক্টর জমিতে রয়েছে ১২ মাসি কাটিমন আমের বাগান। সম্প্রতি এই শহরে আম বাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নিজ দেশে আম আমদানির আগে চাষ পদ্ধতি ও বিভিন্ন কার্যক্রম দেখতে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের ঘাসুরা গ্রামে ও রফিকুল ইসলামের আম বাগান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন চীনের আমদানিকারকরা। গেল মাসে চীনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরের সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় চীনের আমদানিকারকরা চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বাগানের কার্যক্রম ঘুরে দেখেন এবং আমের উৎপাদন ও মান পর্যবেক্ষণ করেন। শেষে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, চীন বাংলাদেশ থেকে আম আমদানি করতে প্রস্তুত এবং চলতি মৌসুম থেকে রপ্তানি শুরুর আশা করছে। The first batch of mango will be exported to China. As far as I know, each year for Bangladesh, only around 3,000 tons of mango export to European countries. So it's very little. You have each year you produce at least 1.5 million tons of mango. So it's very little. এদিকে চীনের আম আমদানিতে আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে রপ্তানিতে যেসব সংকট ও সমস্যা রয়েছে তা দূর করতে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। তবে এবছরে আসার আলো যে আমাদের গত বছরে যে সমস্ত দেশে আম রপ্তানি হয়েছিল, এবছরে নতুন করে আমাদের চীন যুক্ত হচ্ছে। আম আমদানি ও বিনিয়োগে চীনা রাষ্ট্রদূতের আগ্রহে খুশি আম চাষিরা। তাদের দাবি, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের মতো বড় বাজারে রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলে দিতে পারে আম। আমের বাম্পার উৎপাদন ও রফতানিতে বছর রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। চলতি মৌসুমে প্রায় 2,05,034 হেক্টর জমিতে প্রায় 27 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। অন্যদিকে দেশ থেকে 5,000 মেট্রিক টন আম রপ্তানির আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আফরিন মিম, সিএমজি বাংলা। রাশিয়ার উরাল অঞ্চলের স্থানীয় বাজারে চীনের গ্রীষ্মমণ্ডলীয় ফল ক্রমশ জনপ্রিয়তা লাভ করেছে। চলতি বছরের প্রথম 3 মাসে উরালে চীন থেকে $22,40,000 মূল্যের গ্রীষ্মমণ্ডলীয় ফল আমদানি করা হয়। সম্প্রতি এমন চিত্র দেখা গেল ইয়েকাটেরিনবার্গের একটি গ্রীষ্মমণ্ডলীয় ফলের দোকানে। চীনের আম সেখানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাশিয়ার শীতল অঞ্চল হিসেবে পরিচিত উরালে উষ্ণতা ছড়াচ্ছে চীনের গ্রীষ্মমণ্ডলীয় ফল। বিশেষ করে আমের মিষ্টি রসে মজেছে উরালের বাসিন্দারা। চলতি বছরের প্রথম 3 মাসেই চীন থেকে $22,40,000 মূল্যের গ্রীষ্মমণ্ডলীয় ফল আমদানি হয়েছে এই অঞ্চলে, যা স্থানীয় বাজারে এই ফলগুলোর ক্রমবর্ধমান চাহিদার স্পষ্ট চিত্র তুলে ধরে।
সম্প্রতি ইয়েকাটেরিনবার্গের একটি গ্রীষ্মমণ্ডলীয় ফলের দোকানে গিয়ে দেখা গেল এমনই চিত্র। নানা রঙের আর গন্ধের ফলের সমাহার। ড্রাগন ফল থেকে শুরু করে লিচু, পেঁপে সবকিছুই থরে থরে সাজানো। তবে নজর কেড়েছে উজ্জ্বল হলুদ আর কমলা রঙের পাকা আমগুলো। দোকানের কর্মীরাও জানালেন, চীনের আমই এখন তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফল। চীনা আম খুবই জনপ্রিয়, সবাই আম কিনতে পছন্দ করে। এখন চেইন সুপার মার্কেটগুলোতেও এটি পাওয়া যায়। চীনা আম ইতোমধ্যেই উরাল অঞ্চলের ফলের রাজা হিসেবে পরিচিতি পেয়েছে, যার বার্ষিক সরবরাহ 40 গুণ বেড়েছে। এই বছরের শুরু থেকে এপ্রিলের শেষ পর্যন্ত উরাল 240 টন আম আমদানি করেছে, যার আর্থিক মূল্য প্রায় $6,20,000। স্থানীয় শুল্ক বিভাগের কর্মকর্তারাও চীনা ফলের উচ্চ গুণমানের প্রশংসা করেছেন। গ্রীষ্মমণ্ডলীয় ফলের পাশাপাশি চীন থেকে আমদানি করা ঐতিহ্যবাহী ফলের পরিমাণও 1.5 গুণ বেড়েছে। অন্যান্য ফলের মধ্যে রয়েছে পেঁপে, অ্যাভোকাডো এবং আনারস। এসব ফলের আমদানি বছরে 18 গুণ বেড়েছে। চীন থেকে রাশিয়ায় রপ্তানি করা বেশিরভাগ ফল সড়ক পথে পরিবহন করা হয়। প্রতিটি পণ্যের চালান শুল্ক বিভাগের কঠোর পরিদর্শন ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়েই যায়। শুধু ইয়েকাটেরিনবার্গ নয়, উরাল অঞ্চলের অন্যান্য শহরগুলোতেও চীনের গ্রীষ্মমণ্ডলীয় ফলের চাহিদা দিন দিন বাড়ছে। তাই স্থানীয় ব্যবসায়ীরাও এখন আরও অধিক পরিমাণে এই ফল আমদানি করতে আগ্রহী হচ্ছেন। আমের পাশাপাশি অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ফলও ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ার কারণেই আজ উরালের বাজারে এত সহজে চীনের ফল পাওয়া যাচ্ছে। মূলত উন্নত পরিবহন ব্যবস্থা এবং ফল সংরক্ষণের আধুনিক পদ্ধতির কারণেই ফলগুলো সতেজ থাকে এবং ক্রেতাদের মন জয় করে নিয়েছে। শুভ আনোয়ার, CMG বাংলা। শুল্ক নিয়ে বৈশ্বিক অর্থনীতিতে একটি অস্থিরতা বিরাজমান থাকলেও চীনের অর্থনীতির শুরুটা ভালোই হয়েছে, আর এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে দেশটির গ্রামীণ অর্থনীতি। কিভাবে চীন কৃষিতে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি ধরে রেখেছে সেই খবরই জানাচ্ছেন প্রতিবেদনে। চীনের গ্রামীণ অর্থনীতি 2025 সালের শুরুর দিকে যে চিত্র ফুটে উঠছে তা বেশ স্থিতিশীল ও অগ্রগতির দৃঢ় চিত্র দেখাচ্ছে। দেশের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন খাতে শক্তিশালী অগ্রগতির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। বসন্তকালীন চাষাবাদ চলছে পুরোদমে। ইতোমধ্যে দেশজুড়ে প্রায় 20% বসন্ত শস্য রোপণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের ফসল উৎপাদন বিভাগের পরিচালক প্যান ওয়েনপো। বেজিংয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, এটি সময়োপযোগী প্রস্তুতির ফল। চলতি বছরের প্রথম প্রান্তিকে গরু, ভেড়া ও হাঁস মুরগির মাংস উৎপাদন দাঁড়িয়েছে 25.4 মিলিয়ন টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় 2% বেশি। এছাড়াও দুধ উৎপাদন হয়েছে 8.92 মিলিয়ন টন, যা বছরওয়ারি ভিত্তিতে 1.7% প্রবৃদ্ধি। একই সময়ে দেশীয় জলজ পণ্যের উৎপাদন হয়েছে 14.83 মিলিয়ন টন, যা গত বছরের তুলনায় 4.5% বেশি। দারিদ্র্য বিমোচনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। মার্চের শেষ নাগাদ দারিদ্র্যপীড়িত পরিবারগুলো থেকে প্রায় 31 মিলিয়ন মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, যা চীনের গ্রামীণ পুনরুদ্ধার পরিকল্পনায় বড় অগ্রগতি। ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই কর্মসংস্থানের ফলে যেমন বেকারত্ব দূর হয়েছে, তেমনি জাতীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। অধিক সংখ্যক কর্মীর অংশগ্রহণ বেড়েছে। প্যান জানান, উচ্চমানের কৃষিজমি নির্মাণ এবং আধুনিক কৃষি অবকাঠামো সহ বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ চাহিদার সম্ভাবনা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। এসব উদ্যোগ কৃষি ও গ্রামীণ খাতে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্যমতে, প্রথম প্রান্তিকে প্রাথমিক শিল্প বা কৃষি ও সংশ্লিষ্ট খাত স্থায়ী সম্পদে বিনিয়োগ আগের বছরের তুলনায় 16% বৃদ্ধি পেয়েছে।
এদিকে গ্রামীণ চাহিদাও বাড়ছে। খুচরা বিক্রিতে দেখা গেছে 4.9% প্রবৃদ্ধি, যা গ্রামীণ অর্থনীতিতে ভোক্তা শক্তির ক্রমাগত উত্থান নির্দেশ করে। বিশ্ববাজারে চ্যালেঞ্জের মধ্যেও চীনের কৃষিপণ্য রপ্তানি বেড়েছে 6.8%, যা এই খাতের স্থিতিশীলতা এবং আন্তরিক বাজারে চীনের প্রতিযোগিতার সক্ষমতাকে তুলে ধরে। খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই কৃষি, এই তিনকে কেন্দ্র করে চীন এগিয়ে নিচ্ছে তার গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা। বছরের শুরুতে যে গতিতে মাত্রা হয়েছে তাতে ভবিষ্যতের জন্য আশাবাদী দেশটির নীতি নির্ধারকেরা। শাহানশা রাসেল, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের পাওশান শহরে গ্রামীণ পুনরুজ্জীবনের ধারা উন্নত করতে ভূমিকা রাখছে কফি শিল্পের উন্নয়ন। স্থানীয় সরকার ও পাওশান সরকারের যৌথ উদ্যোগে কফি শিল্পের গুণগত মান উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। কিভাবে গ্রামীণ পুনরুজ্জীবন কফি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছে, চলুন দেখে আসি একটি প্রতিবেদনে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে কফি চাষ এখন উঠে গেছে এক অনন্য উচ্চতায়। শুধু চাষ করে রফতানিই নয়, এখন সেখানকার কফি ব্যবসায়ীরা মনোযোগ দিচ্ছেন কফির মান উন্নত করতে। বিশ্ববাজারেও এর কদর বাড়ছে হুহু করে। ইউনানের বাওশান শহরের এক কফি কারখানায় চলছে টকটকে পাকা কফি বিন ছাঁটাইয়ের কাজ, আর সেটা করছে এক্সরে মেশিন। প্রতি সেকেন্ডে 12,000 কফি বিন বাছাই করছে এই যন্ত্র। চীনের প্রথম কফি বিন স্ক্যানিং এক্সরে মেশিন এটা। আমরা দেশের এক নামী অপটিক্যাল কোম্পানির সঙ্গে মিলে বানিয়েছি। আরও বানিয়েছি নাইট্রোজেনযুক্ত ঠান্ডা প্যাকেট, যাতে কফির তাজা গন্ধ অটুট থাকে। চাষিরা প্রথম ধাপে প্রক্রিয়াজাত করার পর পাহাড়ি কফি চলে আসে বড় কারখানায়। এখানেই হয় পরবর্তী ধাপের গভীর প্রক্রিয়াজাতকরণ। 2019 সালে আমাদের বিক্রি ছিল 1 কোটি ইউয়ান। 2020 সালে তা 1 লাফে 6 কোটিতে গিয়ে থাকে। আর গত বছর তো 26 কোটি 80 লাখ ইউয়ান হয়েছে। আগে ইউনানের বেশিরভাগ কফি ছিল বিদেশি জাতের। চাষিরাও ছিলেন বিদেশি কফি বীজ নির্ভর। এখন ইউনানের কৃষি গবেষকরা নিজেরাই বের করেছেন 5টি দেশীয় জাত, যার মেধাসত্ত্বটাও চীনের। 2024 সালে ইউনানের কফি রপ্তানি হয়েছে 32,500 টন, গত বছরের তুলনায় যা 3.5 গুণেরও বেশি। জার্মানি, নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রসহ 29টি দেশে ছড়িয়েছে চীনের এই সুগন্ধি সাফল্য। একসময় আমরা বছরে 50,000 টনও রফতানি করেছি। এখন মানের উপর জোর দিচ্ছি। অনেকে তো আমাদের কফি গাছে থাকা অবস্থাতেই অর্ডার দিচ্ছে। মোট কথা, ইউনানের কফি মানেই গুণগত মান ও আধুনিকতায় অনন্য। আর এই কফি এমন পদ্ধতিতে তৈরি হচ্ছে, 1 কাপে শেষ হবে না যে গল্প। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।